অষ্টমীর দিন স্বামী বিবেকানন্দেরই ইচ্ছায় কুমারী পুজো আরম্ভ হয়েছিল। তা সে কুমারী পূজা সকাল 9টার থেকে প্রায় 10:30 অবধি যেখানে যেখানে রামকৃষ্ণ মিশনের পুজো হয়, বেলুর মঠ বা অন্যান্য শাখা কেন্দ্রে, সব জায়গায় ঠিক 9টায় পুজো আরম্ভ হয়, 10:30 অবধি কুমারী পুজো হয়। তা এর মধ্যে 5 থেকে 6 বছরের একটি ব্রাহ্মণ কন্যাকে বসিয়ে পুজো করা হয় মা দুর্গার। এইভাবেই আজকেও একটি ব্রাহ্মণ কন্যা পূজিত হলেন। এই ধরনের একটা নতুন যে উপচার বা মাঝে একটা আইটেম রামকৃষ্ণ মিশন দুর্গা পূজার সময় আরম্ভ হয়েছে, এটা আগে সমাজে অত শোনা যায় না, হয়তো অন্যভাবে কেউ কেউ করতো। এখন এটা একটা বড় রূপ ধারণ করছে, সবাই জানতে পেরেছে যে শ্রীরামকৃষ্ণের যে শিক্ষা প্রত্যেক নারীতেই জগদম্বা যে প্রতিষ্ঠিত আছেন, তার উদ্দেশ্যে এখন সমাজের মধ্যে একটা পুজো আর্চার মাধ্যমে এই শিক্ষাটার প্রচার ঘটে। তা এটা একটা আমাদের রামকৃষ্ণ দেবের শিক্ষার প্রচার প্রসারও ঘটনাও হয়ে যাচ্ছে, যে প্রত্যেক নারীর মধ্যে জগদম্বার অংশ প্রতিষ্ঠিত আছে। আমাদের সেই হিসেবেই নারীর দিকে দৃষ্টি রাখা উচিত। তা এটা ছোট কন্যার একটা পবিত্র ভাব থাকে মনে, সেই রকম ছোট অবস্থায় ওকে মা দুর্গা রূপে পূজা করা হয়। আমি স্বামী পররূপানন্দ, মাতৃমন্দির যারা। খুবই ভালো লাগছে এখানে, খুবই মানে পরিস্থিতিটা খুবই ভালো এখানে। আর আমি আসলে প্রথমবার আসছি, সেখানে অষ্টমীর দিন আসার ফিলিংটা অনেক আলাদা, অনেক অনেক ভালো লাগছে। হ্যাঁ, কুমারী পুজো দেখলাম, পুরো আরতি দেখলাম, খুব সুন্দর হয়েছে, খুব ভালো ব্যবস্থা ছিল, খুবই ভালো। ডক্টর দেবমিত্রা গোস্বামী। হ্যাঁ, খুব ভালো, কারণ এখানে তো আমরা এখানের বাসিন্দা, তো জয়রামবাটিতেই বাড়ি, তো প্রায় দিনই আমাদের আসা হয়। আর পুজো পারপাসে আসা মানে তো আরো সেটা আনন্দের ব্যাপার। খুবই সবাই মানে উচ্ছ্বাসে থাকে যে এই পুজোটাকে কেন্দ্র করে অনুষ্ঠান হয় সব দেখা, কুমারী পুজো এসব দেখার জন্য আগ্রহ সবাই। কুমারীকে ঘিরে তো আকর্ষণ থাকে। কুমারী পুজোর বিশেষত্বও থাকে, যেমন কুমারী পুজোকে ঘিরে বিভিন্ন রকম মিশনের পুজো বিভিন্ন ভাবে অনুষ্ঠিত হয়। তো সেটা দেখার জন্য বাইরে থেকে অনেক লোক আসে, তো ভালোই লাগে। সবাই আগ্রহের সাথে এই দিনটা দেখতে আসে। পুজোটাকে কেন্দ্র করে সবাই তো আসে, এই দিনটার প্রতি সবাই আগ্রহী। आकाशदत्तं वश्रं सादगन्धस्वादगन्धतप्तकं चित्तं प्रकल्पयेत् पुष्पं धूपं प्राणान् प्रकल्पयेत् तेजस्तत्तं च दीपार्थं नैवेद्यं सात्सदाम्बुधि अनाहतधनिर्घण्टा वायुतत्तं च चामरं सहस्रारं भवेत् सत्रं शब्दतत्तं च गीतकं नृत्यम् इन्द्रियकर्माणि चाञ्चल्यं मनसस्व। ऐं ह्रीं श्रीं हूं सौः उमाकुमार्यै नमः। कर्ताय विद्महे कन्याकुमारी धीमहि तन्नो दुर्गे प्रचोदयात्। वनस्पतिरसोदिग्गन्धाढ्यो सुमनोहराग्रेय सर्वदेवानां धूपयं प्रपीयताम्। ओम पादे शोभनं दिग्गम अलक्कं सुमनोहरं मया निगृहीतं भक्ता प्राणन्देहि पदाम्बुजे यम अलक्कं ओम ऐं ह्रीं श्रीं हूं सौः इदं अलक्कं ओम श्रीं प्रचण्डायै नमः। ईशगन्ध ओम ह्रीं श्रीं ध्यानं ओम प्रचण्डां कृष्णवर्णां तु प्रचण्डगमशस्थितां सर्वानन्दकरीं देवीं पुत्रदां चतुर्भुजां एतद्वाद्यम् ॐ ह्रीं श्रीं प्रचण्डायै नमः। एषर्घो ॐ ह्रीं श्रीं प्रचण्डायै नमः।
ओम एतदैषर्गं श्री प्रचण्डाय नमः इदमास्मृतकं ॐ श्री प्रचण्डाय नमः इदमहास्थानिदुकं ॐ श्री प्रचण्डाय नमः ईश्वरन्दं ॐ श्री प्रचण्डाय नमः इदं शाचन्दनपुष्पम् ॐ श्री प्रचण्डाय नमः इदं शाचन्दनबिल्लोदरम् ॐ श्री प्रचण्डाय नमः एष धूपो ॐ श्री प्रचण्डाय नमः एष दीपो ॐ श्री प्रचण्डाय नमः इदं श्री प्रचण्डाय नमः इदं नैवेद्यम् ॐ श्री प्रचण्डाय नमः इति योग्यं नित्यं नमो नमः ॐ श्री प्रचण्डाय नमः श्री